প্রচুর ঠান্ডা এখানে। সকাল সকাল জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, অর্ধেক শুকিয়ে গেছে, উল্টে দিলাম, আর একটু ভিজে আছে, আর একটু পরে তোলা যাবে। এখন ঠান্ডা, এত ঠান্ডা, ঠান্ডা জলে খুব কষ্টও হয়, কিন্তু সকাল সকাল না কাচলেও শুকোবে না। এখন গিয়ে রান্নাটা বসাবো। ছেলে আবার খেলতে যাবে, কোথায় একটু দূরে যাবে বলছে খেলতে। গিয়ে রান্নাটা বসাই, রান্না করে নিয়ে আবার বিকেলবেলা আপনাদের সামনে আসবো। প্রদেশের শিখার কিচেনে আপনাদের স্বাগত। সকাল থেকে দুপুর অবধি যতটুকু করার কাজ করে সেরে টেরে এলাম। এবার বিকেল হয়ে গেছে, 3:30 বেজে পার হয়ে গেছে। এখন আর অল্প পরেই সন্ধে হয়ে যাবে, সূর্য ডুবুডুবুই হয়ে এসছে। এখন একটুখানি সামান্য রোদে বসবো, রোদে বসে একটু কমলা খাবো, কমলা খেয়ে তারপরে আমি একটু রাস্তায় হাঁটতে যাব। পারলে আপনাদের সঙ্গে একটু রাস্তা শেয়ার করব, করে তারপরে সন্ধেবেলা মাংস দিনের বেলা এনে রাখা আছে, রাতে ইচ্ছা আছে মোগলাই চিকেন করব। আপনাদের সঙ্গেও আমি মোগলাই চিকেনটা শেয়ার করার ইচ্ছা আছে। তাহলে একটু বসি, বসে কমলা খেয়ে নিই, খেয়ে তারপরে রাস্তায় হাঁটতে যাব সন্ধে বাতি দিয়ে, দিয়ে তারপরে এসে রান্না, রাতের মাংস রুটি হবে। মাংসটা হচ্ছে মোগলাই চিকেন হবে। কমলা, রোদে বসে বসে কমলা দুটো খাই। উনি অলরেডি কমলা খেতে শুরু করে দিয়েছেন রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবার আমি এখানে বসে খাবো। চলুন, রাস্তায় যাব বলেছিলাম না, শীতের চাদর নিয়ে নিয়েছি। শীতে একটা চাদর না নিলে কিন্তু শীত কাটবে না। তাই 4টে বেজে গেছে, 4:10 হয়ে গেছে, 4:10 হয়ে গেছে। ভালোই ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে, সূর্য আর নেই। যা যা সন্ধে হয়ে গেছে, ঘরে যা তোরা, যা। আমার এই পাশের ঘরে দিদি থাকে, ওনার ছাগল। এটাই হচ্ছে পিডব্লিউডি অফিস। অফিসের সঙ্গে একটা শিব মন্দির আছে। এটা হচ্ছে পিডব্লিউডি কলোনি রাস্তা। আমাদের এইদিকে হচ্ছে বাজার যাওয়া বাস স্ট্যান্ড, আর এইদিকে হচ্ছে সেকেন্ড আইএরবিএন হেড অফিস। এদিকটা অনেক স্কুলও আছে, ইংলিশ মিডিয়াম স্কুল। এখানে সব ইংলিশ মিডিয়াম স্কুলই হয়। এই হচ্ছে আমাদের পিডব্লিউডি কলোনি। এটা হচ্ছে অফিস, এটা হচ্ছে মন্দির, শিব মন্দির। আগে এত সুন্দরভাবে বানানো ছিল না, কাঁচাই ছিল। আমি প্রথমে যখন এসে পেয়েছি, 2 বছর হলো এটাকে সুন্দর করে বানানো হয়েছে। রাস্তায় ঘুরে এলাম, এবার সন্ধ্যা হয়ে গেছে। এবার চলুন, মাংসটা রাত্রে রান্না আছে, দুপুরবেলা মাংসটা রান্না করব। এই দেখুন, আমি 1 কেজি মাংস নিয়ে নিয়েছি। মাংসটা দিনের বেলায় ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল। এবার আমি পরিমাণ মতো নুন, অল্প হলুদ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 কাপ টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার মাংসটা আমি ভালো করে একটু মেখে রেখে দেবো। অন্যদিকে আমি পেঁয়াজ রসুনগুলো আমার কাটতে হবে, সেগুলোও কেটে একটু রেডি করে নিই। আর একটা গ্রাইন্ডারের বাটিতে আমি পরিমাণ মতো লঙ্কা, আমার লঙ্কাগুলো যেহেতু ছোট ছোট পাকা লঙ্কা, পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিলাম কিছুটা, টমেটো, আর কিছুটা আদা কুচিয়ে দিলাম, 2টো টমেটো কুচিয়ে দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে রসুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সামান্য জল দিয়ে আমি এই
পেস্টটা বানিয়ে নেব। আর একটাও আমার মশলা লাগবে, এটাই হচ্ছে এই মাংসটা বানানোর হচ্ছে মেন মশলা। সেটা হচ্ছে কিছুটা পোস্ত, 2 চামচ মতো পোস্ত নিয়েছি আমি। এই পোস্তটা আগে শুকনো আমি একটু ঘুরিয়ে নেব, নিয়ে কাজুর সঙ্গে একসঙ্গে পেস্ট করে নেব। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর একটা কথা, পেঁয়াজ কিন্তু খুব বেশি কড়াভাবে ভাজা চলবে না, হালকা লাল লাল হয়ে আসলেই হয়ে যাবে। এবার আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেব। মাংসটা আমি ঢেলে দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মাংসটা আমার ধরুন পেঁয়াজ রসুন ছাড়াতে ছাড়াতে মশলা রেডি করতে করতে মাখা ছিল, ধরুন প্রায় আধা ঘন্টা মতন মেখে রেখে দিয়েছিলাম মাংসটাকে। এই দেখুন আমার মাংসটা বেশ ভাজা হয়েছে। মাংসটা ভাজতে ভাজতে এখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তার মানেই বোঝা যাচ্ছে যে মাংসটা খেতে খুবই ভালো লাগবে। এই মোগলাই চিকেনটা বানানোর জন্যে মাংসটা কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়াটা খুব জরুরি। মাংসটা না ভালো করে ভাজা হলে কিন্তু খেতে টেস্ট হবে না। এবার আমি মশলাটাকেও, যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, ওই মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাংসর সঙ্গে কষিয়ে নেব। এই দেখুন মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার পর মাংসর রঙটা কিন্তু পুরা চেঞ্জ হয়ে গেছে। আগের কালারটার থেকে এখনকার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। ভিডিওটা আপনারা দেখতে থাকুন, মাংসর কালারটা কিন্তু আরও চেঞ্জ হতে থাকবে। এই মোগলাই চিকেন বানাতে কিন্তু বেশি জল দেয়া চলবে না। আমি এই মশলার বাটিটা ধুয়ে ম্যারিনেট করা মাংসর গামলার মধ্যে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার আমি মাংসটাকে ভালো করে কষিয়ে কষিয়ে গ্যাসটাকে আস্তে করে দিয়ে আমি এই মাংসর জলটাকে একদম শুকিয়ে নেব। এই দেখুন জলটা শুকিয়ে গেছে। এখন আমি আবার 2 চামচ টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। দইটা দিয়ে ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। আমি একটু চেখে দেখলাম সামান্য একটু নুন লাগবে, তাই আমি আবার একটু সামান্য নুন দিয়ে নুনটাকে মিশিয়ে নিলাম। এবার আমি পোস্ত আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দেবো। কাজু বাদাম আমি 12 থেকে 14টা নিয়েছিলাম। এই মাংসের মেন মশলাই হচ্ছে এটা। ঘরে কাজু বাদাম থাকলেই কিন্তু মোগলাই চিকেন বানিয়ে নেওয়া যায়। এই পেস্টটা একটু লিকুইড টাইপের হবে, বেশি ঘন করে করা যাবে না, একটু লিকুইড হলে ভালো হবে। এবার আমি এই মশলা কাজুটা আর পোস্তটা বাটাটা একবারে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর মাংসটা এবার আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেবো। এই দেখুন 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। আমার মোগলাই চিকেন একদম রেডি। এবার আমি 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম আর 1 চামচ কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথিটা আমি শুকনো তাওয়ায় একটু ভেজে হাতে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিলাম। আর কিছুটা ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাংসর সঙ্গে সব একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার মোগলাই চিকেন একদম রেডি। এবার আমি গ্যাস অফ করে দিয়ে অল্প সময়ের জন্য ঢেকে রেস্টে রেখে দেবো। এই যে আমি মোগলাই চিকেনটা বাটিতে সার্ভ করে নিলাম। এটা দেখতেও যত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আপনারাও এইভাবে মোগলাই চিকেন বাড়িতে বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগবে। তাহলে আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে
লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে।